হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আরআরবি ইউথ কম্পিটিশন টাইমের বইটা আমি সম্পূর্ণ বাংলা ভাষায় করাবো বলে কথা দিয়েছিলাম। আজকে অনুপাত ও সমানুপাতের পার্ট 5 অর্থাৎ প্রশ্ন নাম্বার থাকছে তোমাদের 77 থেকে 96। হ্যাঁ, এটা সম্পূর্ণ বাংলা ভাষাতেই করাবো, চিন্তার কোনো কারণ নেই। দেখো, আজকে 77 নম্বর প্রশ্নতে কী আছে একটু দেখে নিই। একটি মিশ্র ধাতু জার্মান সিলভারের তামা এবং দস্তার অনুপাত বলে দিয়েছে, আবার নিকেল এবং দস্তার অনুপাত বলে দিয়েছে। মিশ্র ধাতুতে তামা ও দস্তা ও নিকেলের অনুপাত বের করতে বলেছে, মানে তিনটেরই অনুপাত বের করতে বলেছে। দেখো, এটা দুটো টাইপের হয়, দুটো টাইপই। প্রথম প্রশ্ন যেহেতু আমি দুটো টাইপ দেখাবো, তার পরের প্রশ্নগুলো তোমাদের যেটা যার কমফোর্টেবল জোন মনে হবে সেই টাইপটা করবে। দেখো কি করব, দেখো আমি ফার্স্টে কী লিখবো, দেখো তামা বলেছে এবং দস্তা বলেছে, ঠিক আছে। আমি সেম দেখো যেভাবে লিখছি তোমরা ঠিক সেভাবে অ্যাপ্লাই করবে। তামা আর দস্তা বলেছে, ঠিক আছে। চলো আর একটা কী বলেছে, দেখো এর একটা অনুপাত বলে দিয়েছে কত, 21:16 বলেছে। আর একটা কী বলেছে, দস্তা নিকেল আর দস্তা বলেছে, তাহলে নিকেল যদি লিখি আর দস্তা লিখি, তাহলে দস্তা দেখো দুটো আমার সেম যদি ওয়ার্ড দিয়ে দেয় বা একই ধাতু দিয়ে দেয়, তাহলে সেই দুটো ধাতুকে আমি কোনাকুনি লিখবো। তাহলে যেহেতু এটা নিকেল আর দস্তা বলেছে, তাহলে আমি এটা দস্তা নিকেল করে নিই, দস্তা বাই নিকেল করে নিচ্ছি। কেন, দেখো এটা সুবিধা হবে, দস্তাগুলো এক কাছে করলাম এবং তামা আর নিকেলটা আলাদা করলাম, ঠিক আছে। এরপর দেখো এটা তো আমি উল্টে নিলাম, সেহেতু এর মাথায় একটা টিক মেরে দেবো। এরপরে যে অনুপাতগুলো বলেছে সেগুলো লিখে নেবো, 21:16, এটা বাই আকারে লিখছি এবং গণিত করে দিচ্ছি। তারপরে যেটা বলেছে 7:24 বলেছে, এটা দেখো আমি দস্তা নিকেল করে নিচ্ছি, নিকেল আর দস্তা বলেছিল, তাহলে 24/7 হবে, 24/7 হবে। এবার এটাকে তুমি যদি সলভ করো তাহলে দেখো এটা কি কাটাকুটি করবে না, ঠিক আছে। দেখো যেহেতু আমার দস্তায় কোনাকুনি আছে, তাহলে কোনাকুনিগুলো আমার সেম করে নিতে হবে। সেম করে নেওয়ার অর্থ হচ্ছে, দেখো 16কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে এবং 24কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে দুটো সংখ্যায় এক হয়। তাহলে 16কে যদি আমি 3 দিয়ে গুণ করি এবং যদি 24কে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু দেখো দুটোই আমার 48 হয়ে যাচ্ছে, অর্থাৎ দস্তার পরিমাণ আমার 48 হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো যেহেতু আমি এই নিচের সংখ্যাটাকে আমি 3 দিয়ে গুণ করেছি, তাহলে এর ওপরের সংখ্যাটাকেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। এবং যেহেতু আমি 24কে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এই 7কে আমার 2 দিয়ে গুণ করতে হবে। এরপরে দেখো আমার সলভ হয়ে যাবে। দেখো 21 কত হচ্ছে না, 63 হচ্ছে। অনুপাত করে দেবো এবং দেখো 24কে 2 দিয়ে গুণ করা যা আর 16কে 3 দিয়ে গুণ করা একই বেরোবে, কত বেরোবে না 48 বেরোবে। তাহলে 48 হয়ে যাচ্ছে এবং অনুপাত আকারে লিখবো কি 7×2=14। তাহলে এটা হয়ে গেল আমার কি না, যেভাবে এটা চেয়েছে তামা দস্তা এবং নিকেল, তামা 63, দস্তা হচ্ছে তোমার 48 এবং নিকেল হচ্ছে 14 অনুপাতে থাকতে হবে, এটা 100% থাকতে হবে, ঠিক আছে। এবার অপশানে তুমি যাও, দেখো 63, 48, 14 আমার অপশান এতে আছে। এটা একটা টাইপ, এভাবে তোমরা করতে পারো। আর একটা টাইপ হয় এটাই, তোমরা কি লিখবে, তামা লিখবে, তামা কি হচ্ছে, তামা অনুপাত দস্তা বলেছে, দস্তা অনুপাত কি বলেছে, নিকেল বলেছে, ঠিক আছে। আমাকে তিনটে যেহেতু বলেছে, তিনটি আমি অনুপাতে লিখে নেব। এরপর দেখো 21 আর 16 কী বলেছে না, তামা এবং দস্তা, তাহলে 21:16 লিখে নেব। দেখো একটা ঘর ফাঁকা থাকছে নিকেলের, তাহলে এই যে শেষ সংখ্যাটা থাকছে এই সংখ্যাটা এখানে বসিয়ে দেবো, কত না 16 বসিয়ে দেবো, ঠিক আছে, বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তারপরে কী বলেছে, দেখো নিকেল আর দস্তা বলেছে, নিকেল কত বলেছে, নিকেল বলেছে আমার 7 এবং দস্তা বলেছে 24, তাহলে 7 আর এটা 24 করে নেবো, ঠিক আছে। আর এর আগে একটা ঘর ফাঁকা থাকছে, এই 24টাকে এর আগে বসিয়ে দেবো, ব্যাস, ঠিক আছে। আশা করছি এটাও বহুজন জানো এবং এইটাও বহুজন জানো, দুরকম নিয়মের আমি দেখিয়ে দিচ্ছি। যার যেটা কমফোর্টেবল জোন সে সেটাকে করবে, একই অ্যান্সার বেরোবে, চিন্তার কোনো কারণ নেই। এরপরে দেখো যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি কাটি, ধর আমি এই 24টাকে কাটছি, 3 8 24, তাহলে এটাকেও একই সংখ্যা অর্থাৎ 8 দিয়ে কাটতে হচ্ছে, 8 2 16 এবং এটাকেও কাটতে হবে 8 2 16, মানে তিনটে অনুপাতই কিন্তু আমার কাটতে হবে একটা একটা করে, নাহলে কিন্তু আমার অনুপাত কাটা যায় না, ঠিক আছে। ব্যাস, যখনই আমার কাটা কমপ্লিট হয়ে যাবে, এবারে এর সাথে এর গুণ করবো, মানে 21 3 63 অনুপাত এই দুইটা পড়ে থাকছে, 2 আর 24 কত হচ্ছে না 48 অনুপাত 2 আর 7 কত হচ্ছে না 14 হচ্ছে। দেখো একই অ্যান্সার বেরোলো। আশা করছি বুঝতে পারছো যে কীভাবে আমি করাবার চেষ্টা করলাম আর একই অ্যান্সার বেরিয়েছে, ঠিক আছে। যার যেটা কমফোর্টেবল জোন সে সেটা করবে, ঠিক আছে।
আর যারা বুঝতে পারোনি ভিডিওটা আরেকবার ব্যাকে যাও এবং আরেকবার প্লে করো, দেখো আশা করছি বুঝতে পারবে। চলো নেক্সট প্রশ্নতে চাই, এরপর আমি একটা শর্ট ফর্মে আমি করিয়ে বেরিয়ে যাবো প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে। দেখো জার্মান সিলভারে একটি মিশ্র ধাতুতে তামা এবং দস্তার অনুপাত বলে দিয়েছে, আবার নিকেল ও দস্তার অনুপাত বলে দিয়েছে। তাহলে মিশ্র ধাতুতে তামা, দস্তা এবং নিকেলের অনুপাত কত ছিল সেটাই তোমাকে জানতে চেয়েছি। চলো এবারে দেখো শর্টকাটে করবো, কী কী বলেছে দেখো, তামা বলেছে আর দস্তা বলেছে, তাই তো। তাহলে তামা আর দস্তা। আর একটা কী বলেছে দেখো, আবার নিকেল আর দস্তা বলেছে। তাহলে দস্তার নিকেল কোন নেবো, নিকেল কোন নেবো, দেখো দস্তা দুটোকে একই ইয়েতে রাখলাম, যেহেতু দুটো ধাতু মানে দুটো অনুপাতে একই ধাতু রিপিট হয়েছে, সেই জন্য এটাকে কোনাকুনি করে নেবো। আর এটাকে কোনাকুনি করেছি এবং এটাকে উল্টেছি, মানে এটার মাথায় একটা টিক মেরে দেবো, ঠিক আছে। তাহলে আমার প্রশ্নের সমাধান করতে সুবিধা হবে। চলো প্রশ্নের সমাধান করতে সুবিধা হবে। দেখো কি বলেছে, প্রথমের অনুপাতটা বলছে 19:6 বলেছে গণিত। তারপরে কি বলছে 7:4 বলেছে, তাহলে এটাকে উল্টে নিয়েছি, তাহলে 4:7 করে দেবো, তাহলে 4:7 করে দেবো। দেখো এখানে কি, যখন তিনটি আমাকে বের করতে বলবো, অর্থাৎ তামা অনুপাত দস্তা অনুপাত নিকেল, যখন আমাকে তিনটে অনুপাতই বের করতে বলবে তখন কিন্তু আমি কাটাকাটি করব না করাটাই আমার শ্রেয়। দেখো এটার সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে এবং এটার সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে দুটো একই চলে যায়, ঠিক আছে। দেখো আমি যদি এর সাথে 2 গুণ করি আর এর সাথে 3 গুণ করি, তাহলে দেখো 3 4 12 আর দেখো 6 2 12, মানে দুটোই 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর সাথে যখন 2 গুণ করেছি তাহলে আমার উপরের সংখ্যার সাথেও 2 গুণ করে দেবো, এবং এর সাথে যখন 3 গুণ করছি এর নিচের সংখ্যাটার সাথেও 3 গুণ করে দেবো, তাহলে দেখো আমার ঠিকঠাক চলে আসবে। তাহলে 19 2 38, আর 6 2 12, বা তুমি 4 3 12 যা খুশি বলতে পারো, 12 হয়ে যাচ্ছে। তারপর তোমার 3 7 21 হয়ে যাচ্ছে, এটা তোমার অনুপাতে চলে আসছে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। আর এগুলো যদি তুমি স্পিডে করো, মানে খুবই তাড়াতাড়ি বুঝে শুনে করো, তাহলে তোমার হাফ মিনিটও টাইম লাগবে না, ঠিক আছে। চলো এটা কি অ্যান্সার হয়েছে 38, 12 এবং 21 কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নিই, জার্মান সিলভারের কোনো মিশ্রণে তামা এবং দস্তার অনুপাত বলে দিয়েছে। একই প্রশ্ন বারবার রিপিট করেছে তোমার, ঠিক আছে। হ্যাঁ দেখে মনে হবে যে একই প্রশ্ন বারবার রিপিট করেছে, তোমাদের ক্যালকুলেশনটা ফাস্ট হবে, ঠিক আছে। এখন বুঝতে পারবে না, যখন তুমি পার্সেন্টেজ অধ্যায়ে যাবে অর্থাৎ শতকরা অধ্যায়ে যাবে, তখন কিন্তু বুঝতে পারবে যে প্রত্যেকটা অঙ্কই আমার জরুরি, কেননা যেগুলো অঙ্ক দিয়েছে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার ক্যালকুলেশন ফাস্ট হবে। জার্মান সিলভারে কোন একটা মিশ্রণে তামা এবং দস্তার অনুপাত বলে দিয়েছে, তাহলে তামা অনুপাত দস্তা, একটা এই টাইপের করেছি একটা ওই টাইপের করেছি, কোনো অসুবিধা নেই, তোমরা দুটোই করতে পারো অ্যাপ্লাই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তামা দস্তা আর নিকেল বলেছে, ঠিক আছে। আর এখানে কী বলছে, নিকেল আর দস্তা বলেছে, মানে দস্তা নিকেলটাকে এক কাছেই রাখতে হবে, নিকেল করছি, ঠিক আছে। মানে 3টে বলেছে। এরপরে দেখো আমার 17 আর 7 বলেছে, তামা 17 অনুপাত 7 বলেছে, তাহলে এর পরের ঘরটাতে কী বসে যাবে, 7ই বসে যাবে। তারপরের লাইনে কী বলেছে দেখো, নিকেল আর দস্তা, নিকেল কত বলেছে, নিকেল বলেছে 4, নিকেল আর দস্তা, তাই তো। তাহলে নিকেল বলেছে 4 এবং দস্তা বলেছে 3 করে নিলাম, কোনো প্রবলেম আছে না, থাকবে বলে মনে হয় না। এরপরে তুমি এই সোজাসুজি গুণ করবে, ঠিক আছে, এই সোজাসুজি গুণ করবে। দেখো তাহলে হয়ে যাবে 3 17 51 অনুপাত 3 7 21 অনুপাত 4 7 28। আশা করছি এটা দেখো থাকবে, ঠিক আছে। 51 21 এবং 28 অপশান বিতে লক্ষ্য করছে, অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, জার্মান সিলভারে তামা দস্তা এবং নিকেলের অনুপাত বলে দিয়েছে এবং এত কিলোগ্রাম আছে, অর্থাৎ 54 কিলোগ্রাম আছে সেটা বলে দিয়েছে। কত কিলোগ্রাম দস্তা জোড়া হলে নতুন অনুপাত এত এবং এত অনুপাতে হবে। খুব সুন্দর একটা প্রশ্ন, যারা জানো তাদের কাছে তো এক চুটকিতেই হয়ে যাবে, আর যারা জানো না একদম বেসিক একদম সহজ মেথডে বলে দিচ্ছি দেখো, ঠিক আছে। মাথায় কোনো ধরনের প্রেসার পড়বে না। বলছে তামা অনুপাত দস্তা অনুপাত কি বলছে, নিকেল আমাকে 3টে বলে দিয়েছে, 3টে লিখে নিলাম। এরপরে আমাকে কি বলেছে দেখো, বলেছে 4 3 এবং 2 অনুপাতে দিয়েছে, সরি বলছি এক আর লিখছে এক, দেখছো 4 অনুপাত 3 অনুপাত 2 দিয়েছে এবং এটা সমানই বলেছে
এত কিলোগ্রাম, ওই ধাতুতে কত কিলোগ্রাম 10টা জোড়া মানে অ্যাড করতে হবে, তাহলে অনুপাতটা এত অনুপাত এত অনুপাত এত হবে। চলো, এটা সমানই বলে দিয়েছে কত আমাকে, এটা সমানই বলে দিয়েছে আমাকে 54। ঠিক আছে, এটাকে একটু ভাগ করে নিই। দেখো এটাকে একটু সাইডে রেখে দিই। ঠিক আছে, মোট যেহেতু বলেছে 4 আর 3 7 আর 2 9, তাহলে 9 মানেই তো আমাকে বলে দিয়েছে 54। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হচ্ছে 6 9 54, তাহলে 1 মানে হচ্ছে 6। এটাকে একটু রেখে দাও, ঠিক আছে, মাইন্ডে রেখে দাও, বা এটাকে তুমি স্টার মেরে সাইডে রেখে দাও, এটা আমার দরকার 6টা। ঠিক আছে, তারপরে কি বলেছে, ওই ধাতুতে কত কিলোগ্রাম 10টা মেশাতে হবে, তাহলে কি অনুপাত হবে না 2 অনুপাত 5 অনুপাত 1 হবে। আমাকে কি অ্যাড করতে বলেছে, শুধুমাত্র 10টা অ্যাড করতে বলেছে, এটাকে অ্যাড করতে বলেছে। তাহলে তামা এবং নিকেল তো আমার সেম থাকবে, কিন্তু দেখো বেড়ে যাচ্ছে, কিন্তু দেখো বেড়ে যাচ্ছে। তাহলে এগুলোকে সেম করতে গেলে একটা সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে। দেখো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কি হয়ে যাচ্ছে, 2 2 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকেও যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 2 1 2 হয়ে যাচ্ছে। দেখো একটা জিনিস দেখো, তামা আমার যা ছিল পরের অনুপাতেও কিন্তু তাই থেকে গেল, এবং নিকেল যা ছিল পরের অনুপাতেই কিন্তু দেখো সেম থেকে গেল। তাহলে একেও 2 দিয়ে গুণ করেছি, একেও 2 দিয়ে গুণ করেছি, তাহলে 5কেও আমার 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে না 5 2 10 হচ্ছে। আচ্ছা, তাহলে 10 হচ্ছে। তাহলে দেখো আমার কত বেড়েছে, দেখো এটাও তো আমার কিছু বাড়েনি, তামা দেখো 4 ছিল 4ই আছে, এবং নিকেল 2 ছিল 2 আছে। তাহলে আমাকে 3 থেকে 10 হয়েছে, মানে কত বেড়েছে, কত বেড়েছে, বেড়েছে দেখো 7 বেড়েছে, তাই তো 7 বেড়েছে। 7 যদি বাড়ে তাহলে 1 ইউনিট মানে 1 সমান কত ইউনিট বেরিয়েছে আমার, না 6 ইউনিট বেরিয়েছে, ইউনিট বেরিয়েছে। এটা সে 54 কেজি যেহেতু বলে দিয়েছে, তাই তো। তাহলে এদের যোগফল করে 1 ভাগ বের করতে হবে। তাহলে 1 ভাগ সমান যদি আমার 6 বেরিয়ে যায়, তাহলে কত বেড়েছে না 7 বেড়েছে। 7 বেড়েছে কত ইউনিট করে, না 6 ইউনিট করে। তাহলে 6 7 42 মানে কিলোগ্রাম 10টা অ্যাড করলে তোমার 42 কেজি 10টা যদি অ্যাড করা হয়, তাহলে কিন্তু এই অনুপাতে আসবে, অর্থাৎ 2 অনুপাত 5 অনুপাত 1। কোথায় আছে অপশান, দেখো অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি দেখতে পেয়েছো এবং বুঝতে পেরেছো আমি যেভাবে বললাম। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই, 81 নম্বর প্রশ্ন। 169 টাকাকে 2 5 এবং 6 অনুপাতে ভাগ করা হয়, উপরোক্ত অনুপাত অনুসারে ইহাদের অর্থের ভাগ। একদম সহজ প্রশ্ন, দেখা মাত্র এগুলো করে নিতে পারবে। কি বলেছে, 2 অনুপাত 5 অনুপাত 6 বলেছে, এবং এদের মোট টাকা বলে দিয়েছে, কি মোট টাকা সমান বলে দিচ্ছে 169। মোট টাকাটাকে আমি 1 ইউনিটে মানে 1 ভাগে বের করতে গেলে কি করতে হবে, না টোটাল যে অনুপাত বলে দিচ্ছে তাদের যোগফল, অর্থাৎ 6 6 আর 2 8, 8 আর 5 হচ্ছে 13। তাহলে 13 সমানই বলে দিয়েছে আমার 169। তাহলে 1 সমান কত, 13 1 13, আমরা কি জানি 13 স্কোয়ার হচ্ছে 169, তাই তো। তাহলে 13 1 13 আর 3 13 39, 1 ইউনিট সমান হচ্ছে 13। 1 ইউনিট সমান যদি 13 হয়, তাহলে এদের অর্থের অনুপাতের ভাগ কত হবে। তাহলে 13কে তুমি এর সাথে গুণ করো 2 দিয়ে, এর সাথে গুণ করবে 13কে, 13 দুগুণে 26 অনুপাত বা কমা দিয়ে দেবে 26, 5 13 65, 65, 6 13 78 আছে কোথায়, 26 65 78 দেখো আছে অপশান বিতে। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। একদম সহজ প্রশ্ন, মুখে মুখেই কিন্তু এটা হয়ে যাবে। চলো 82 নম্বর প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। দেখো এ বি এবং সি এর মধ্যে এত টাকা ভাগ করা হয়, যার মধ্যে এ সি এর 5 গুণ এবং বি এর 3 গুণ পায়। আচ্ছা এখানে দেখো একটু ভালো করে দেখবে, একদম পুরো মাইন্ড ক্যালকুলেশনের উপর এই প্রশ্নটা দাঁড়িয়ে আছে। দেখো কি বলেছে, দেখো বলছে একটা টাকাকে অর্থাৎ 1380 টাকাকে এ বি এবং সি এর মধ্যে ভাগ করেছে, এমনি নর্মাল ভাগ নয়, বলেছে এ সি এর 5 গুণ এবং বি এর 3 গুণ পায়, তাহলে এদের টাকার পরিমাণটা কত সেটাই তোমাকে বের করতে বলেছে। এই ধরনের প্রশ্ন যখনই তুমি লক্ষ্য করবে, সোজাভাবে লিখে নেবে এ বি এবং সি। সি যখনই তোমার লেখা কমপ্লিট, তখন তোমাকে কি বলেছে, দেখো এ সি এর 5 গুণ, তাহলে সি যদি 1 গুণ হয়, তাহলে এ হচ্ছে 5 গুণ, ফুটছে না কেন রে বাবা,
এ হচ্ছে 5 গুণ, এ হচ্ছে 5 গুণ, সি এর 5 গুণ অর্থাৎ এ যে সি যদি 1 হয় এ হবে 5 এবং বি এর 3 গুণ, তাহলে বি এর 3 গুণ অর্থাৎ একেও তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে এর 5 গুণ এবং এর 3 গুণ, তাহলে এ কত হয়ে যাচ্ছে না 15 হয়ে যাচ্ছে। এটা যখনই বেরিয়ে যাবে তখন কিন্তু তোমাকে এই দুটোকে বের করতে হবে। তাহলে সি এর 5 গুণ হতে গেলে কত গুণ করতে হবে না 3, 3 5 15 এবং বি এর 2 গুণ বলেছে, সরি বি এর 3 গুণ বলেছে, তাহলে একে 5 দিয়ে গুণ করলে দেখো এর 3 গুণ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে না ভাষাটা? দেখো আর একবার বলি, 3-এর সাথে 5 গুণ করলে দেখো আমার 15 হচ্ছে, তাহলে 3-এর 5 গুণ হচ্ছে 15 এবং বি এর 3 গুণ মানে এর সাথে যদি 3 গুণ করো 3 5 15 অর্থাৎ বি এর 3 গুণ মানে 15। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো কীভাবে করতে চাইলাম। তাহলে আমার কী অনুপাত দাঁড়ালো না 15, 5 আর 3 বেরিয়ে গেছে এবং টাকাটা বলে দিয়েছে কত, আমার টাকা বলে দিচ্ছে 1380। তাহলে 15, 5, 20 আর 3 23, 23 মানেই তো বলে দিয়েছে কত আমার 1380। 23 মানেই যদি এটা বলে দেয় তাহলে 1 মানে কত আমাকে বের করতে হবে। তাহলে দেখো 23 23 1 আচ্ছা 20, 6 20, 120 আর 3 6 18। আচ্ছা দেখো 6 দিয়ে গেলে 138 হয়ে যাচ্ছে আর একটা শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 ইউনিট সমান কত হচ্ছে না 60। 1 ইউনিট যদি আমার 60 হয় তাহলে 15 সমান কত না এর সাথে 60 গুণ করে দেবে, 6 15 90 অর্থাৎ 900 কমা 60-এর সাথে আমার কত গুণ হবে না 5 গুণ হবে, 5 6 30 অর্থাৎ 300 কমা 3 6 18 অর্থাৎ 180। এটা আছে কোথায় 900 300 180, 900 300 180 আমি লক্ষ্য করছি দেখো অপশন ডিতে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কীভাবে বললাম বুঝতে পেরেছো? আরেকবার ভাগের পরিমাণটা বলে দিই। দেখো এটা আশা করি সব বুঝতে পেরে গেছো। আমি ভাগের পরিমাণটা আরেকবার বলে দিই। এ বি এবং সি বলেছে সি এর এ কত গুণ না 5 গুণ, তাহলে সি হচ্ছে 1 গুণ আর এ হচ্ছে 5 গুণ। ভালো করে বুঝবে, ঠিক আছে প্রশ্নটা। এবং বি এর 3 গুণ, তাহলে বি এর 3 গুণ, তাহলে এটাকে আমি 3 দিয়ে যদি গুণ করি তাহলে বি এর 3 গুণও হবে এবং 1-এর 5 গুণও হবে। তাহলে দেখো এই 3টাকে যদি আমি এখানে করে দিই আর 5টাকে যদি এখানে করে দিই আর এদের গুণ করে দিই তাহলে কিন্তু আমার এরা যেটা চেয়েছে সেটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। 3 5 15 অর্থাৎ 5 গুণ আর 5 3 15 অর্থাৎ 3 গুণ। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাব। 83 নম্বর প্রশ্নতে দেখো কি বলেছে, যদি 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত 3 অনুপাত 7 অনুপাত 8 হয় এবং তাদের বর্গের যোগফল, আচ্ছা বর্গ বলেছে মাথায় রাখবে, বর্গের যোগফল যদি এত হয় অর্থাৎ 78008 হয়, তবে তাদের মধ্যে সবথেকে ছোট সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। চলো এটা আরও সহজ প্রশ্ন। দেখো 3টে সংখ্যা বলেছে কত কত এবং তাদের বর্গ বলে দিচ্ছে। আচ্ছা আমি বলছি একটা হচ্ছে 3x অনুপাত কত বলেছে 7x অনুপাত 8x, ঠিক আছে। এদের বর্গের যোগফল, বর্গ মানে কি 3 3 9x যোগ কি বলেছে তোমার 7 7 49x 8 8 64x। তাহলে কত হচ্ছে এদের যোগফল? এদের যোগফল হচ্ছে দেখো 58 58 প্লাস 64 মানে হচ্ছে আমার 122, তাই তো। 8 আর 4 2 2 হাতে থাকছে 1, 5 আর 5 এসে 11 একে 12, ঠিক আছে 122। 122 x সমানই কত বলে দিয়েছে আমার, সমানই বলে দিয়েছে কত 7808, ঠিক আছে। তাহলে এটাকে আমি একটু কাটি, তাহলে এটা 61 হয়ে যাচ্ছে, 61 ডবল হচ্ছে কত আমার না 122 আর এর হাফ করে দিই, এর হাফ হচ্ছে 35 2 70 আর 39 04, তাই তো 39 04। এরপরে তুমি যদি এটাকে কাটো, সরি কী হলো, আচ্ছা এরপর যদি এটাকে কাটো না 61কে এটা দিয়ে যদি কাটো তাহলে কত হচ্ছে 6 6 36, 6 6 36, তাহলে 6 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে আমার না 600 366 হচ্ছে, 6 6 36, 6 1 6 পড়ে থাকছে কত, পড়ে থাকছে আমার 24, তাই তো। তাহলে 244 হচ্ছে, তাই তো, এটা পড়ে থাকছে রিমাইন্ড। তাহলে এটা আমার কত দিয়ে যাচ্ছে
না 4 6 24, অর্থাৎ 4 দিয়ে গেলে একবারে কেটে যাচ্ছে। ঠিক আছে, একটু বড় ক্যালকুলেশন একটু ধরে ধরে করতে হবে। আমি যেহেতু স্ক্রিনে করাচ্ছি একদম নির্ভুল উপায় করাবো। ঠিক আছে, আর আমার সামনে এখন তোমরা লাইভে নেই যে আমাকে একটু ধরিয়ে দেবে। আমাকে যদি ভুল করে আমাকে এখানে বলার কেউ নেই, আমাকে ভুল পড়েই চলে যেতে হবে। তারপরে যখন এটাকে দেখবো তখন কিন্তু আমার ভুল ভাঙবে, তখন কিছু করার থাকবে না। চলো তাহলে 1 সমান কত ইউনিট বেরোচ্ছে? না 64 বেরোচ্ছে। তাহলে আমাকে কি বলেছে না তাদের মধ্যে সব থেকে ছোটো, আচ্ছা বর্গের বলেছে, তাহলে সরি এখানে কি হলো আমার এক্স স্কোয়ার, তাহলে তাহলে আমার 1 সমান 64, অর্থাৎ এক্সের স্কোয়ার সমান 64, তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে? না এক্স সমান কত হয়ে যাচ্ছে আমার 64টা রুট ওভারে চলে যাচ্ছে, তাহলে আমার 8 হয়ে যাচ্ছে, 8 8 64 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমার 8 বেরিয়ে গেল, এক্স সমান আমার কত বেরোলো? না এক্স সমান বেরোলো আমার 8 বেরিয়েছে। তাহলে আমাকে সব থেকে ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। অনুপাত কী ছিল? 3 অনুপাত 7 অনুপাত 8, তাহলে ছোট কোনটা? না 3টা, 3-এর সাথে কত গুণ হবে? না 8 গুণ হবে, তাহলে 3 8 24। সব থেকে ছোট সংখ্যা কোনটা বেরোলো আমার? 24, অপশন এতে তোমরা লক্ষ্য করছো। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নতে যাই। আচ্ছা দেখো, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন। যদি 3টি সংখ্যার অনুপাত 4 অনুপাত 3 অনুপাত 8 হয় এবং তাদের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা হয় 42, তবে বড় সংখ্যাটা মানে দেখা মাত্রই যারা প্রথম থেকে আমার ক্লাসটা করছো, মানে অর্থাৎ 1 নম্বর ক্লাস থেকে করছো, তাদের কাছে এই প্রশ্নগুলো চুটকি মারলেই হয়ে যাবে। কেন দেখো কি বলেছে? 4 অনুপাত 3 অনুপাত 8 বলেছে হয় এবং তাদের মধ্যে সব থেকে ছোটো কোনটা আছে গো? এখানে 3টাকে লক্ষ্য করছি, সব থেকে ছোটো, এটা সমানই বলে দিচ্ছে আমার 42। তাহলে কত গুণ? 3 14 42, তার মানে 14 গুণ। তাহলে আমাকে বড় সংখ্যা কোনটা? না 8 গুণ, এর সাথে 14 গুণ হবে। 8-এর সাথে 14 গুণ করলে কত হচ্ছে? না 112। 8 14 হচ্ছে 112। 112 কোথায় লক্ষ্য করছো? হ্যাঁ লক্ষ্য করবে, অপশন ডিতে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কি আছে প্রশ্নটাতে? কিচ্ছু নেই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, অর্থাৎ 85 নম্বর প্রশ্নতে কি বলেছে? 3টি সংখ্যার গুণফল। এটা দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। ঠিক আছে, 3টি সংখ্যার গুণফল বলে দিয়েছে এবং সংখ্যা 3টার অনুপাত বলে দিয়েছে। 3টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যাটা নির্ণয় তোমাকে করতে হবে। চলো 3টি সংখ্যার গুণফল, অর্থাৎ 3 বলেছে, অনুপাত বলে দিয়েছে, দাঁড়াও এটাকে চেঞ্জ করতে হবে, করবো বলে ভুলে যাচ্ছি। 3 অনুপাত 5 অনুপাত 2 বলে দিয়েছে। এগুলো কি বলেছে? 3টি সংখ্যার গুণফল, অর্থাৎ আমি বলতে পারি 3x গণিত 5x গণিত 2x। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 3 3 5 15, 15 2 30, তাহলে 30 কী হচ্ছে? আর 3টে x আছে, গুণ করলে কী হয়ে যাবে? না এক্সের কিউব হয়ে যাচ্ছে। সমানই বলে দিয়েছে আমার কত? 10290। তাহলে একটা 0 0 কেটে দিলাম, তাহলে 3-এর সাথে এটা কাটলে 3 3 3 9, 3 4 12, 3 3 9। ঠিক আছে, তাহলে এক্সের কিউব সমান কত বেরোলো? এটা বেরোলো। তাহলে এক্স সমান আমার কী হবে? না √343। তাহলে 343 এটি কী করতে হবে? বর্গমূল করলে আমি কী করব? না আমরা জানি যে 7 7 মানে 7 7 49 আর 7 49 হচ্ছে 343, অর্থাৎ হচ্ছে 7-এর কিউব। ঠিক আছে, 7-এর কিউব আমরা জানি, তাই তো? 7-এর কিউব, তাহলে 7-এর কিউব সমানে যদি এটা জানি তাহলে আমার কী বেরোচ্ছে? না 7 বেরিয়ে আসছে। তাহলে 7-এর সাথে সবথেকে বড় সংখ্যা কোনটা? সবথেকে বড় সংখ্যা হচ্ছে 3 অনুপাত 5 অনুপাত 2-এ দিয়েছে, তাহলে বড় হচ্ছে 5। তাহলে 5-এর সাথে কত গুণ করতে হবে? না 7 গুণ করতে হবে। 5 7 35 হয়ে যাবে। আমাদের সঠিক উত্তর কোথায় আছে? অপশন বিতে আছে। যখন যোগ বলবে তখন স্কোয়ারগুলোকে যোগ করব, যখন গুণ বলবে তখন গুণ করব, যেভাবে বলবে সেভাবে আমরা করব। চল নেক্সট প্রশ্ন দেখি। যদি 750 টাকাকে এক্স ওয়াই এবং জেডের মধ্যে, খুব সুন্দর একটা প্রশ্ন, দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন এটা। ঠিক আছে, দারুণ প্রশ্ন এটা। চলো এটাকে একটু সলভ করি। 3টে ভাগে ভাগ করা হয়। এই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে, যারা ধরতে পারবে একদম একদম সঠিকভাবে করে আসবে। ঠিক আছে, কি বলেছে? এক্স মাইনাস 5 অনুপাত ওয়াই মাইনাস 10 অনুপাত জেড মাইনাস 15 সমান এত হয়, তাহলে যথাক্রমে এক্স ওয়াই এবং জেডের অনুপাত নির্ণয় করতে বলেছে। চলো দেখো আমাকে কি বলেছে? এক্স বিয়োগ 5 বলেছে। ঠিক আছে, অনুপাতে বলেছে কত? না ওয়াই বিয়োগ 10, অনুপাতে বলেছে কত? না জেড 15 বলেছে। এটার অনুপাত কত বলে দিয়েছে আমাকে? না 5 অনুপাত 4 অনুপাত 3 বলে দিয়েছে। এইটার অনুপাত বলে দিয়েছে কিন্তু। ঠিক আছে, আমাকে বের করতে হবে কি? এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড বের করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে কি এটা সমানে একটা টাকা বলে দিয়েছে,
এটা সমানে আমার একটা টাকা বলে দিয়েছে, মানে এক্স ওয়াই জেডকে বলে দিচ্ছে একটা টাকাতে, আর আমাকে এক্স মাইনাস এক্স মাইনাস 5 ওয়াই মাইনাস 10 এবং জেড মাইনাস 15 বলে দিয়েছে। তাহলে এই দুটো কত করে বাদ যাচ্ছে আমার, কত করে বাদ যাচ্ছে দেখো, এক্স থেকে আমার 5 বাদ যাচ্ছে, ওয়াই থেকে 10 বাদ যাচ্ছে এবং জেড থেকে 15 বাদ যাচ্ছে। তাহলে এটা কত বাদ যাচ্ছে, মোট বাদ যাচ্ছে আমার 30 বাদ যাচ্ছে, 30 বাদ যাচ্ছে। তাহলে আমার মোট টাকা থেকে অর্থাৎ 750 টাকা থেকে যদি আমি 30 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে আমার, না 720 হচ্ছে। তাহলে 720 সমানই আমার এই অনুপাতটা বলে দিয়েছে না, কত বলেছে না 5 আর 4 9, 9 আর 3 12, ঠিক আছে। তাহলে 12 মানে বলে দিয়েছে আমার, সরি এখানে দেখতে পাচ্ছ না মনে হয়, আমার পেছনে আটকে যাচ্ছে, তার সাথে দেখো দেখে নাও, 12 মানে বলে দিচ্ছে 720, আমি একটু সরে গিয়ে লিখছি, 12 মানে বলে দিচ্ছে 720। তাহলে 1 মানে কত, 1 মানে হচ্ছে 6 12 72 শূন্য, 1 মানে হচ্ছে 60, 1 মানে যদি 60 বেরিয়ে যায় তাহলে আমার কত হবে, 5-এর সাথে কত গুণ হবে না, 5-এর সাথে 60 গুণ হবে, তাই তো, 5-এর সাথে 60 গুণ হবে। তাহলে 5 6 30 অর্থাৎ 300 হয়ে যাচ্ছে, অনুপাত 4 6 24 অর্থাৎ 240 হয়ে যাচ্ছে, অনুপাত 3 6 18 অর্থাৎ 180 হয়ে যাচ্ছে, তাই তো। এটা কি বেরোলো আমার, এই অনুপাতটা বেরোলো আমার এক্স বিয়োগ 5 ওয়াই বিয়োগ 10 এবং জেড বিয়োগ আমার 15 বেরিয়েছে। তাহলে আমাকে চেয়েছে কি না এক্স ওয়াই এবং জেড অনুপাতে, এবং কত করে এখান থেকে আমি বাদ দিয়েছিলাম গো, 5 10 আর 15। তাহলে এর সাথে কত যোগ হবে আমার, 5 যোগ হবে, এর সাথে কত যোগ হবে না 10 যোগ হবে, আর এর সাথে কত বাদ দিয়েছিলাম জেডের কাছ থেকে না 15, এর সাথে 15 যোগ করে দিলেই কিন্তু আমার অনুপাতটা বেরিয়ে যাচ্ছে। তাহলে 305 অনুপাত 250 অনুপাত 195, এটা থাকতে হবে, এটা থাকতে হবে। এটা যদি থাকে তাহলে আমার এটাই হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। কোথায় আছে দেখো 305 এটাতে আছে, তাহলে এটা আমার একটা অপশানে আছে। দেখো আগের যে অনুপাতটা বের করেছিলাম সেটাও কিন্তু অপশানে ছিল, যারা কিন্তু আগের অপশান মানে আগে বের করেছি আর 5 5 5 10 আর 15 যেটা বাদ দিয়েছিলাম সেটা যদি না অ্যাড করে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই প্রশ্নগুলো দেখে শুনে একটু করতে হবে, ঠিক আছে। চলো 87 নম্বর প্রশ্নটা দেখো, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, বলেছে পি কিউ এবং আর এর মধ্যে এত অনুপাতের পরিবর্তে ভুল করে এত অনুপাতে ভাগ করা হয়। এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে। কত অনুপাতে ভাগ করতে বলেছিল না, ভাগ করতে বলেছিল 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4 ভাগ করতে বলেছিল, ঠিক আছে। এটাকে আগে আমি সরলীকরণ করে নিই, এই যেটা ফ্র্যাকশন আছে সেটাকে আমি সরলীকরণ করে নিচ্ছি। দেখো সরলীকরণ কী করে করবো, যখন আমি এই পিটাকে বের করব অর্থাৎ এটাকে যখন বের করব তখন আমি এই 2টাকে চেপে ধরবো, ঠিক আছে, এবং এর সাথে এর গুণ করব। তাহলে 3 আর 4 কত হচ্ছে না 12 হচ্ছে, 12-র সাথেই 1 গুণ করবো, তাহলে 12 1 12 অনুপাত যখন আমি কিউটাকে বের করব তখন কি করব না এই 3টাকে চেপে ধরবো, দিয়ে এর সাথে এর গুণ করব, ঠিক আছে। তাহলে 4 2 8, 8 1 8, এটা করে নিলাম। অনুপাত যখন আমি 8টাকে বের করব তখন কি করব না 4টাকে চেপে ধরবো এবং 3-এর সাথে 2 গুণ করব, তাহলে 3 2 6, তার সাথে 1 গুণ করবো, 6 1 6। দেখো এটা কিন্তু আমার আরও একবার কাটবে, কত না 3 2 দিয়ে কাটলে 3 4 এবং 6 হয়ে যাচ্ছে, তাহলে আর কাটছে না। তাহলে আমার এই অনুপাতটা সরল অনুপাতে বেরোলো, ঠিক আছে। এটা আমার মেন, এটা সমান একটা টাকা বলে দিয়েছে কত না 117। এই অনুপাতের পরিবর্তে আবার ভুল করে আর একটা অনুপাত লিখে ফেলেছে, এটা হচ্ছে ঠিক অনুপাত, এটা হচ্ছে সঠিক অনুপাত, আর ভুল অনুপাত কত লিখেছে না ভুল অনুপাত লিখে দিয়েছে আমার কত না 2 3 আর 4, 2 3 আর 4, এটা অনুপাতে লিখে দিয়েছে। সেই টাকার পরিমাণ তো একই বলেছে না, কত বলেছে না 117 বলেছে, ঠিক আছে, টাকার পরিমাণ তো চেঞ্জ হয়ে যায়নি। দেখো এরপরে বলেছে এই বিভাজনে কে সবথেকে বেশি পাবে এবং কত টাকা বেশি পাবে, ঠিক আছে। তাহলে দেখো এদের অনুপাতে যোগফলকে যদি আমি ভাগ করি তাহলে 1 ইউনিট সমান বেরিয়ে যাবে, তাহলে 6 আর 4 10, 10 আর 3 13। দেখো এটার মানে হচ্ছে কি এটাকে আমি প্রথম বের করছি, তাহলে 13 মানেই বলে দিচ্ছে 117। তাহলে 1 মানে কি 1 মানে 9, 13 হচ্ছে 117, 1 ইউনিট মানে যদি 9 হয় তাহলে এর সাথেও কী করবো, আমি একটু কালারটাকে চেঞ্জ করি, এর সাথে আমি কি করব না 9 গুণ করব, এর সাথেও 9 গুণ করব এবং এর সাথেও 9 গুণ করব। আর এইটার বলে দিয়েছি কি ভুল করে লিখে ফেলেছে এইটা 2 আর 3 5, 5 আর 4 হচ্ছে 9,
তাহলে আমাকে কি হচ্ছে 9 সমান বলে দিয়েছে 117। ভুল করে লিখেছিস, টাকার পরিমাণ তো একই, তাহলে 9 সমান বলে দিচ্ছে 117, তাহলে 9 13 117। ভুল করে কত করে পেয়েছে না, এটা 13 গুণ পেয়েছে, এর সাথে 13 পেয়েছে, এর সাথে 13 পেয়েছে। তাহলে সব থেকে বেশি কে পাওয়ার কথা ছিল দেখো 6 9 54 থেকে দেখো 26 হয়ে গেছে, মানে আমার কমে গেছে কিছু একটা টাকা। তারপরে 4 9 36 থেকে দেখো আমার 39 হয়েছে, এটাও কমে গেছে। তাহলে আমার এগুলো কি হচ্ছে না কমে যাচ্ছে টাকাটা। আর এটা কি হচ্ছে দেখো 3 9 27, তাহলে 27, আর এটা কত 13, 4 13 52, ঠিক আছে 52। তাহলে কিছু একটা বেড়েছে, পাওয়ার কথা ছিল 27 টাকা, তার পরিবর্তে পেয়ে যাচ্ছে কত না 52 টাকা। কত বেশি পেয়ে যাচ্ছে না 25 টাকা বেশি পাচ্ছে। না কে বেশি পাচ্ছে, আর বেশি পাচ্ছে, কত বেশি পাচ্ছে না 25 পাচ্ছে। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। একদম দারুণ প্রশ্ন, এই প্রশ্নটা একটু তোমরা ভালো করে দেখো কিভাবে বলতে চাইলাম, একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি, আশা করছি বুঝতে পারবে। 88 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, এক্স ওয়াই এবং জেড একসাথে মিলে কোনো কাজ সম্পূর্ণ করে একটা টাকা রোজগার করে। যদি এক্স ওয়াই এবং জেডের কাজের অনুপাত 4:6:5 হয়, তবে জেড কত টাকা পেয়েছে। একদমই সহজ প্রশ্ন। কি বলেছে দেখো, চলো কালারটাকে একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে। দেখো বলেছে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড বলেছে, কোনো কাজ করেছে এবং তারা একটা টাকা পেয়েছে। টাকাটা কত পেয়েছে, টাকাটা পেয়েছে না 210 পেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো অনুপাতটা বলেছে 4:6:5 বলেছে, এবং এ যে অনুপাতটা বলে দিচ্ছে এটা সমানে বলে দিচ্ছে 210। তাহলে আমাকে 1 ইউনিটটা মানে 1 ভাগ বের করে নিতে হবে। দেখো 4 আর 6 10 আর 5 15, 15 মানেই বলে দিচ্ছে আমার 210। তাহলে 1 মানে কত, 1 মানে কত 15, 1 কে 15, 15 1 কে 15 আর 6 4 15 60, 1 মানে 14, 1 মানে 14 ইউনিট যদি বেরিয়ে যায়, তাহলে আমাকে কি বলেছে, তবে জেড কত টাকা পাবে, জেড অর্থাৎ 5, এর সাথে 14 গুণ করো, 5 14 70 টাকা থাকবে অপশানে। হ্যাঁ আছে, দেখো অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কীভাবে কলম বুঝতে পেরেছো, অনুপাত বলে দিয়েছি এবং একটা টাকা বলে দিয়েছি, তাহলে অনুপাতের যোগ এবং টোটাল যে টাকা সেটার সাথে ডিভাইডেড করলে আমার 1 ভাগ বেরিয়ে যাচ্ছে। 1 ভাগ যখনই বের করে নিতে পারবো, তারপর আমার যে অংশটা বলবো তার সাথে সেটা গুণ করে দেবো। চলো 89 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, এক্স ওয়াই এবং জেডের মধ্যে যথাক্রমে 4:5:6 এত টাকাকে ভাগ করা হয়। তাহলে এক্স এবং জেডের অর্থের পার্থক্য বলেছে কিন্তু, ঠিক আছে, সবসময় মাথায় রাখবে যেটা বলবে। তাহলে দেখো এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড বলে দিয়েছে, এক্স ওয়াই এবং জেড বলে দিয়েছে। কত বলে দিয়েছে দেখো 4:5:6 বলে দিয়েছে, এবং টাকার পরিমাণ কত বলে দিয়েছে দেখো, টাকার পরিমাণ বলে দিয়েছে 900, ঠিক আছে 900 বলে দিয়েছে টাকার পরিমাণ। তাহলে এক্স আর ওয়াইয়ের মানে এক্স আর জেডের মধ্যে পার্থক্য বের করতে হবে আমাকে। তাহলে 4 আর 5 9, 9 আর 6 15, 15 মানেই বলে দিয়েছে আমার 900। 15 মানে যদি আমার 900 হয়, তাহলে 1 মানে কত, 5 15 6 15 90, 60, 1 মানে হচ্ছে 60, 1 মানে যদি 60 হয়ে যায়, তাহলে আমাকে কী বলছে এক্স আর জেডের পার্থক্য কত না 6 আর 4-এর 2 পার্থক্য, 2 মানে কত হচ্ছে না 6 গণিত মানে 60 গণিত 2 সমান হচ্ছে 120, তাই তো। 2 মিনিট মানে কত, পার্থক্য বলে হচ্ছে কত, পার্থক্য হচ্ছে 120। কোথায় আছে দেখো অপশান সিতে, অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 90 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, আমান অশোক আর কি বলেছে অলোকের মধ্যে 315টি মার্বেল বলেছে। কত অনুপাতে বলে দিয়েছে 7:3:5 বলে দিয়েছে, ঠিক আছে। এটা সমানই বলে দিয়েছে কত টাকা না 315 টাকা, ঠিক আছে। এটা সমানই বলে দিয়েছে 315, আশা করছি দেখতে পাচ্ছ 315 বলে দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, এটার যোগ করতে হবে, অর্থাৎ 15 সমান কত, 15 কী করে পেলাম 7 আর 3 10 আর 5 15, 15 সমানই বলে দিয়েছে 31:5। তাহলে 1 সমান কত 2 1, 1 সমান হচ্ছে 21, 1 সমান যদি 21 হয়, তাহলে অশোকের তুলনায় কি বলেছে, অশোকের তুলনায় আমান কতগুলো বেশি পেয়েছে না 3 আর 4, ডিফারেন্সটাই তো বেশি পেয়েছে। 4 সাথে গুণ করতে হবে কত 21, তাহলে 4 21 হচ্ছে 84 আছে অপশানে এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখি। 91টা কি বলেছে, খুব সুন্দর একটা, ঠিক আছে, এখানে একটু বলবো, একটু ভালো করে বুঝে নেবে।
যদি ত্রিভুজের কোণ বলে দিয়েছে 5:6:7 থাকে, তবে ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলা যাবে? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, যাদের বেসিক জিনিস মানে বেসিকের ওপর নির্ভর করে এই ধরনের প্রশ্নগুলোকে করতে হবে। ঠিক আছে, দেখো একটু বুঝে নাও যেটা বলছি। ঠিক আছে, একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? আমরা জানি তিনটে কোণের সমষ্টি সমান জানি 180 ডিগ্রি, তাই তো? এটা মাথায় রাখবে। তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজ মানে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে? 5:6:7 বলে দিয়েছে। এটা সমানই কি জানি আমি? এটা সমানই জানি আমি 180 ডিগ্রি। তাহলে আমাকে এক ইউনিট সমান কত ডিগ্রি বের করতে হবে? দেখো 5 আর 6 9, সরি 5 আর 6 11, 11 আর 7 হচ্ছে 18, তাহলে 18 সমানই হচ্ছে আমার 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1 সমান কত? 1 সমান হচ্ছে আমার 10 ডিগ্রি। 1 সমান যদি 10 ডিগ্রি হয় তাহলে 5-এর সাথে কি করো? 5 × 10 সমান 50 ডিগ্রি, একটা হয়ে গেল 50 ডিগ্রি, আর একটা কি 6টাকে ধরবো, তাহলে 6 × 10 সমান কত হচ্ছে না 60 ডিগ্রি, আর একটা কি 7 × 10 সমান 70 ডিগ্রি। তাহলে এটা তো বের করে নিলাম। এরপরে আর একটা কনসেপ্ট তোমাকে জানতে হবে, না হলে তুমি এই প্রশ্নটার উত্তর দিতে পারবে না। এখানে কি দিয়েছে? এখানে তো এটা দেয়নি কো। এরপরে তোমাকে জানতে হবে, তোমাকে সমবাহু ত্রিভুজ কাকে বলে? আচ্ছা, সমকোণী, যেহেতু ত্রিভুজের আছে এখানে আমার, সমকোণী ত্রিভুজ কাকে বলে? তারপরে তোমার স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? আর সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? ঠিক আছে, এই তিনটে কনসেপ্ট এখানে জানতে হবে, তাহলে কিন্তু তুমি পারবে। দেখো আমরা কি জানি? সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজকে আমরা 90 ডিগ্রি দেখি, যে 90 ডিগ্রির সমান, অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি যদি হয় তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রির সমান হলে সেটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। আর 90 ডিগ্রি থেকে যদি কম হয়, 90 ডিগ্রি থেকে যে ত্রিভুজ মানে যে কোণ 90 ডিগ্রি থেকে কম তাকে আমরা কি বলি? না সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। আর যে ত্রিভুজের কোণ আমার 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম তাকে আমরা কি বলি? না স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে এখানে দেখো অপশানগুলো দেখো, বা আমার যে অ্যান্সারগুলো বেরোলো, একটা 50, একটা 60, একটা 70, এই তিনটা কোণই কি আমার 90 ডিগ্রির থেকে কম। 90 ডিগ্রির থেকে যদি কম হয় তাহলে আমি কি বললাম? না সূক্ষ্মকোণী। আর যদি 90 ডিগ্রি ইকুয়াল হয় তাহলে আমার হচ্ছে সমকোণী। আর যদি 90 ডিগ্রির থেকে বেশি এবং 180 ডিগ্রির থেকে কম হয় তাহলে আমার কি হয়ে যাচ্ছে? সেটা স্থূলকোণী। তাহলে এখানে দেখো তিনটি আমার কি 90 ডিগ্রির থেকে কম হচ্ছে, কত না 50 ডিগ্রিও কম, 60 ডিগ্রিও কম, আর 70 ডিগ্রিও কম। তাহলে এই তিনটি কি আমার 90 ডিগ্রি থেকে কম, তাহলে এটি কি হয়ে যাচ্ছে আমার? না সূক্ষ্মকোণী ত্রিভুজ। অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছি। চলো নেক্সট প্রশ্ন, যদি 686 টাকাকে 4টে ভাগে ভাগ করা হয় তবে প্রথম ভাগের অনুপাত, ঠিক আছে, এই প্রশ্নটা দেখো কি বলেছে? 1/2 একটা ভাগ বলে দিয়েছে, আর একটা 2/3 একটা ভাগ বলে দিয়েছে, আর একটা 3 ভাগ বলে দিয়েছে, আর একটা 4 ভাগ বলে দিয়েছে। ঠিক আছে, এটাকে যদি আমি সরল অনুপাতে নিয়ে যাই তাহলে কি করব? যখন আমি প্রথম ভাগ বের করছি, এটা বলছে প্রথম, এটা বলছে দ্বিতীয়, এটা বলছি তৃতীয়, আর এটা বলছি চতুর্থ। ঠিক আছে, চতুর্থ ভাগ। এরপরে দেখো আমাকে প্রথম ভাগটা যখন বের করব তখন এইটাকে চেপে ধরবো। ঠিক আছে, এটাকে চেপে ধরবো এবং এর সাথে গুণ করব। ঠিক আছে, এর সাথে গুণ করবো, এর নিচে কিছু নেই মানে এক এক করে আছে, দেখো এর সাথে গুণ করব। ঠিক আছে, 3-3-এর সাথে এর গুণ করব। ঠিক আছে, তাহলে 3-1-এ 3 হয়ে যাচ্ছে এটা আমার। তারপরে দ্বিতীয় ভাগ কত আছে? দ্বিতীয় ভাগে কী হবে? তখন এই 3টাকে চেপে ধরবো, এর সাথে গুণ করে দেবো এর, আর এগুলো তো সব এক আছে, একের সাথে গুণ করাও যায়, না গুণ করাও তাই। তাহলে কত হয়ে যাচ্ছে? না 2-2-4 হয়ে যাচ্ছে দ্বিতীয় ভাগ। 2-2-4, এর সাথে 2 গুণ করবো, এর সাথে 3 গুণ করলাম। আর এইটার যখন এই তৃতীয় ভাগটা বের করব, অর্থাৎ এই ভাগটা বের করব, তখন এর সাথে আর এর নিচে যে একটা 1 আছে তার গুণ করবো। তাহলে 3-2-6, 6-1-6, এর সাথে যদি আমি 6 গুণ করি তাহলে 3-6-18 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর যখন 4-এরটা বের করব তখন কি করব? 4-এর নিচে যেটা 1 আছে অর্থাৎ এটাকে চেপে ধরব। তাহলে 3-2-6 আর 1, এর নিচেও একটা 1 আছে, তাহলে 6-1-6, এর সাথে 6 গুণ করবো, তাহলে 4-6-24 হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্মার্ট বোর্ড থাকলে আমি ধরে ধরে বোঝাতাম, তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে। এখানে আমি দেখে হয়তো বোঝাতে পারবো না যে কোন জায়গাটাতে চাপা দিলে কী চাপা পড়বে। ঠিক আছে, চলো এটাকে তো বের করে নিলাম।
এরপরে কী বলেছে, তবে প্রথম ভাগটা কত হবে, আর টাকার পরিমাণটাও আমাকে বলে দিয়েছে। টাকার পরিমাণ কত বলে দিয়েছে না 68,6। তাহলে এটা সমানে কত বলেছে না 68,6 বলে দিয়েছে। তাহলে 4 আর 3 7, 4 আর 3 7, 7 আর 18 হচ্ছে 25, 25 আর 24 হচ্ছে 49। তাহলে 49 সমানই বলে দিয়েছে কত আমার না 686। তাহলে 1 সমান কত, তাহলে 49, 1 49, আর ওই ধারে পড়ে থাকছে কত, ওদের 18 আর 1 19, মানে 196, 196। তাহলে 49 2 4 হয়ে যাচ্ছে আমার 196। ঠিক আছে, তাহলে 1 সমান আমার 14 বেরিয়ে যাচ্ছে। 1 সমান যদি 14 বেরিয়ে যায়, তাহলে প্রথম ভাগ কত বেরোলো, এই 3, 3-এর সাথে আমার 14 গুণ হবে, 3 14 42, 42 আছে আমার অপশানে। হ্যাঁ, 42 টাকা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। একদম ধরে ধরে একদম বাচ্চাদের মতো বোঝাবার চেষ্টা করছি। ঠিক আছে, যখন তুমি এগুলো বারবার প্র্যাকটিস করবে, এই ভিডিওটাকে একবার নয় 2বার 3বার 4বার দেখে দেখে যখন প্র্যাকটিস করবে না, তখন তোমার মধ্যে কিন্তু মাইন্ড ক্যালকুলেশন বেড়ে যাবে, মানে স্পিডটা বেড়ে যাবে। যখনই তোমার স্পিড বেরোবে তখন তোমার এগুলো করার কিছু প্রয়োজন হবে, তুমি মাইন্ডের মধ্যে এটা সমান এটা বসিয়ে নিতে পারবে। ঠিক আছে, তারপর তোমার অ্যান্সার বেরিয়ে তুমি স্কিপ করে চলে যেতে পারবে। নেক্সট 93 প্রশ্ন, 93 নম্বর প্রশ্ন অর্থাৎ 93 কি বলেছে, 1000 টাকাকে তারা তামান্না আর টিনার মধ্যে ভাগ করে দিয়েছে 4:5:6 ভাগ করে দিয়েছে, এবং মোট টাকা বলে দিয়েছে 100। তাহলে দেখো 4 আর 6 15, 6 4 10 আর 5 15, তাহলে এটা সমানই হচ্ছে 15। তো এগুলোকে অ্যাড করলেই তো হচ্ছে আমার 15। ঠিক আছে, এগুলোকে অ্যাড করা মানেই তো আমার 15 হচ্ছে, তাহলে 15 সমানই বলে দিয়েছে আমার 1000। তাহলে আমার কি হচ্ছে, দেখো 3 দিয়ে কাটলাম, 3 5 15 আর 5 20 অর্থাৎ 200। ঠিক আছে, যখনই তোমার 3 সমান 200 বেরিয়ে যাবে, তাহলে আমার 1 সমান বের করতে হবে। 1 সমান যদি বের করি, দেখো এটাকে আমি বের করলে একটা পয়েন্ট আসবে। 1 সমান যদি বের করি, তাহলে 3 6 18, আবার 3 6 18 পয়েন্ট একটা সামথিং আসবে, যা হোক কিছু একটা আসবে। তাহলে 66-র সাথে আমার কি বলেছে, দেখো তারা টিনার অর্থের পার্থক্য, তারা আর টিনার পার্থক্য কত না 6 আর 4 2, 6 বিয়োগ 2 পার্থক্য, 6 বিয়োগ 4, এদের পার্থক্য কত হচ্ছে 2, 2 মানেই হচ্ছে 66 পয়েন্ট, যেটা সামথিং থাকবে সেটা গুণ করতে হবে। তাহলে 66 দুগুণ হচ্ছে আমার কত 132, আর পয়েন্টের জন্য কিছু একটা যোগ হবে এবং সেটা পয়েন্টে থাকবে। দেখো 132-এর কাছাকাছি আমার অপশান বি আছে, তাহলে 133.33, এটাই হয়ে যাবে আমার সঠিক উত্তর। চলো, অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 94 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখো 156-কে 4টে অনুপাতে ভাগ করা হচ্ছে, তাহলে নিম্নের কোন প্রাপ্ত অর্থক্রমটি হবে। ঠিক আছে, দেখো 1 2 4 এবং 5 বলেছে, তাহলে 4 আর 5 9 আর 1 10 2 12, 12 মানেই এগুলোকে যোগ করছি। ঠিক আছে, এগুলো অনুপাতে আছে, এগুলোর যোগ করে যোগফলটা সমানই বলে দিয়েছে কত আমার 156। তাহলে আমার এটাকে 1 অনুপাতে বের করতে হবে, মানে 1 ইউনিটে বের করতে হবে। 12 1 12, 12 3 36, তাহলে 1 সমান 13 বেরিয়ে গেল। 1 সমান যদি 13 বেরিয়ে যায়, তাহলে 13 1 13, 13 2 26, 4 13 52, 5 13 65 আছে। এটা দেখো লক্ষ্য করবে 13 65, 13 এবং 65 আমার অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি, অপশান ডি হবে না, দুটোতে আছে। দেখো অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান সি 13 26 52 65, 13 26 52 65 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 95 নম্বর প্রশ্ন, দেখো যদি 3টি সংখ্যা বলে দিয়েছে 2 5 এবং 7 অনুপাতে থাকে এবং ইহাদের যোগফল 280 এর অর্ধেক হয়, অর্থটাকে বুঝবে। তবে 3টির মধ্যে ছোট সংখ্যার বর্গ কত, বাহ আবার বর্গ বলে দিয়েছে, এবং এদের যোগফলের অর্ধেক বলে দিয়েছে। তাহলে আমি একবারে করছি, দেখো 2 অনুপাত 5 অনুপাত 7 সমানই বলে দিয়েছে এদের যোগফল। তাহলে এদের যোগফল কত হচ্ছে না 5 আর 2 7 7 14, 14-র অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, সমান কত হচ্ছে আমার 7 হচ্ছে। 7 সমানই বলে দিয়েছি কত আমার 280। তাহলে 1 সমান কত 4 7 28 7 40, 1 সমান 40 বেরিয়ে গেল। 1 সমান যদি 40 বেরিয়ে যায়, তাহলে আমার কি বলেছে, তবে ছোট সংখ্যাটির বর্গ কত, ছোট কোনটা 2, তাহলে 2 এর সাথে যদি 40 গুণ করি, তাহলে 2 40 80, 80-র বর্গ কত, 80-কে 80 দিয়ে গুণ করতে হবে। তাহলে 80-কে 80 দিয়ে গুণ করা মানে কি, কটা শূন্য দেখো, একটা দুটো শূন্য, দুটো শূন্য আগে লিখে নেবো, আর 8 8 64, এটা আছে অপশানে
এটা তাকে লক্ষ্য করবে। কোথায় আছে? অপশন ডিতে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কীভাবে কলম বুঝতে পারছি? একদম সহজ প্রশ্ন, এগুলোকে নিয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই। 96 নম্বর প্রশ্ন দেখো, যদি তিনটি সংখ্যার অনুপাত বলে দেয় 4, 5 এবং 7 অনুপাতে থাকে এবং তাদের সমষ্টি বলে দিয়েছে, ইহাদের মধ্যে সবথেকে ছোট তথা সবথেকে বড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে। দেখো, একবার বিয়োগ বলছে, তাদের পার্থক্য মানে বিয়োগ, একবার যোগফল বলছে, তাদের গুণফল বলছে, তাদের বর্গ বলছে, বিভিন্ন টাইপে দিয়ে দিচ্ছে, সেগুলোকে কিন্তু তোমাকে ধরতে হবে। 4:5:7 এবং তাদের সমষ্টি বলে দিয়েছে 9, 7 হচ্ছে 16 মানেই বলে দিচ্ছে এটা। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 16 2 32 অর্থাৎ 20। 1 মানে যদি 20 বেরিয়ে যায়, তাহলে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা, তাহলে 4 আর 7 কত হচ্ছে না 11। 11 সাথেই তো যোগফল বলেছে যেহেতু, তাহলে 7 আর 4 11, 11 সাথে 20 গুণ করলে কত হচ্ছে না একটা শূন্য বসিয়ে দেবো, আর 11 2 22, 220 আছে, 220 হয়ে যাচ্ছে আমাদের অপশন বি সঠিক উত্তর। চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বলো না, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দাও, যাতে আমাদের পরিচিতি আরও বিস্তার লাভ করতে পারি, ঠিক আছে? এবং তোমাদের জন্য তাহলে আমাদের কাজে আরও বেশি উৎসাহ জাগবে এবং আরও তাড়াতাড়ি বেশি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। এই ইউথ কম্পিটিশন বইটা যারা একবার ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, আশা করছি তাদের, আমি তো অধ্যায় ভিত্তিক ধরে ধরে করাচ্ছি, আর এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মানে এই টাইপটা তোমাকে লক্ষ্য করতে হবে, তাহলে কিন্তু তোমার এক্সামে গিয়ে এই ধরনের প্রশ্নই তুমি লক্ষ্য করবে, ঠিক আছে?